আল্লাহর নবীজি বলেন, এ সাইয়্যিদুনা আবু বকর, তুমি ভালো করে জেনে শুনে দেখো, ভালো করে তুমি একটু মনে করে দেখো, শামে থাকা অবস্থায় তুমি একটা স্বপ্ন দেখেছিলে এবং ইহুদি পাদ্রীর কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করেছিলে। এই স্বপ্নের ব্যাখ্যা যেটা, আমি নবীজির নবুয়তির দলিল ওইটা। ওগো নবীজি, স্বপ্ন? আল্লাহর নবীজি বলেন, আবু বকর, অনেক দিন আগে তুমি যখন শামের মধ্যে ছিলে, আল্লাহ তোমাকে একটা স্বপ্ন দেখাইয়াছিলেন। সাইয়্যিদুনা হযরতে আবু বকর বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই স্বপ্নের মধ্যে আমি দেখেছিলাম, আমি স্বপ্নে আমি দেখি এই পূর্ব আকাশের মধ্যে একটা সূর্য উদিত হয়েছে অথবা একটা চন্দ্র উদিত হয়েছে। আমি চাইতে চাইতে দেখলাম এই চন্দ্রটা কয়েক খণ্ডে খণ্ডিত হয়ে মক্কার অলিতে গলিতে প্রত্যেকটা ঘরের মধ্যে এই চন্দ্রের টুকরাগুলা ঢুকে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, কিছুক্ষণ পরে আমি দেখলাম এই চন্দ্রের সমস্ত টুকরাগুলা আবার একত্রিত হইয়া আমি সাইয়্যিদুনা আবু বকরের ঘরের মধ্যে ঢুকে গেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, এটাই তো তোমার এই স্বপ্নের ব্যাখ্যা নামক দলিল। কিভাবে? আল্লাহর নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই যুগের মধ্যে নাজিল করেছেন, যেই যুগটা ভাই ভাইকে চেনে না, বোন ভাইকে চেনে না, ছেলে সন্তান মা বাবাকে চেনে না, আত্মীয় স্বজন কেউকে চেনে না, এমন একটা অন্ধকার যুগের মধ্যে আপনি আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নাজিল করেছিলেন। আল্লাহু আকবার। একটা উট আরেকজনের গর্ত থেকে অনিচ্ছাগতভাবে পশু হাইওয়ান জানোয়ার কিছু বুঝে না পানি পান করছে, এরই জোর জের দৈরিয়া উসিল্লা দৈরিয়া যুগকে যুগ পর্যন্ত মানুষ ঝগড়ার মধ্যে লিপ্ত রয়েছে। জাহালাতের যুগ। দর ফেশানি নে তেরে কিতরু কুদরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, তু আঁখো বিনা কর দিয়া, জোনতে খুদ রাহে পর গায়রু কো হাদি বন গই, क्या नजर थे जिसने मुर्दों को रामसीहन बन गया, क्या नजर थे जिसने मुर्दों को रामसीहन बन गया। এই যে অন্ধকার আছে, অন্ধকারের মধ্যে আলো জ্বালানোর সাথে সাথে বাবাজিরা বলেন তো, অন্ধকার আমাদের চোখের সামনে আর আছে? নাই। জাহালাত যখন গ্রাস করে ফেলছে পুরো মক্কার জমিনকে, আল্লাহর নবীজিকে নবুয়তের নূর দিয়ে আল্লাহ পাঠাইছেন, তামাম মক্কার জমিন আল্লাহর হুকুমে নবুয়তের নূরে নূরান্বিত হয়ে গেছে। যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, ওগো নবী, আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমার নবী, আল্লাহর নবী, এতে কোনো সন্দেহে আপনি আমার ভিতরে আছে? অবশ্যই নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং নবীর সাথে যেই সমস্ত সাহাবায়ে কেরাম আছেন, এই সাহাবায়ে কেরামের এই আয়াতের মধ্যে প্রাথমিক অবস্থায় আল্লাহ দুইটা গুণ উল্লেখ করেছেন। কয়টা গুণ? দুইটা গুণ। এক নম্বর গুণ, আশিদ্দাউ আলাল কুফফার, কাফের কুফফারদের ব্যাপারে পাহাড়ের মতন অটল অবস্থান সাহাবায়ে কেরামদের। কোন কাফের, কোন কুফফার, কোন বেঈমান, কোন মুশরিক বাতিল নিয়ে তাদের সামনে আসবে আর বাতিলের সামনে মাথা নত করবেন, কশফিন কালো সাহাবায়ে কেরামদের জন্য এটা সম্ভব না। কাঠিন্যতা এই সমস্ত কাফের কুফফারদের সামনে। আল্লাহ দ্বিতীয় নম্বর গুণ বলেন, রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম কাফেরদের বেলায় কঠিন শক্ত অবস্থানে পাহাড়ের মতন অটল থাকেন, কিন্তু সাহাবায়ে কেরাম একজন আরেকজনের বেলায় সাধারণ নরম হয়ে যায় আচরণ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কাছে যদি কোনো অপরাধ করতেন, আল্লাহু আকবার, বিনা বাধায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন সাহাবী আরেকজন সাহাবীকে কিভাবে মাফ করা যায় এই ব্যাপারে ওনারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেতেন। আল্লাহর নবীজির সাহবতের বরকতে, আল্লাহু আকবার, আল্লাহর নবীজি এতটুকু মুহাব্বত সাহাবায়ে কেরামদেরকে করতেন। আল্লাহর নবীজি বলেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, হে আমার উম্মতেরা, তোমরা যদি হেদায়েত পাইতে চাও একমাত্র আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা ইক্তাদা এবং অনুসরণ করো। কারণ আমি নবীজির অনুসরণ অনুকরণের
মূল চিত্র, প্রকৃত চিত্র সাহাবায়ে কেরামদের কাছে পাইবা, আর আল্লাহর অনুসরণ অনুকরণের মূল চিত্র আমি নবীর কাছে তোমরা পাইবা। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে মুহাব্বত করতেন, সাহাবায়ে কেরাম নবীকে মুহাব্বত করতেন। সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি সাহাবীদের উপরে রাজি হয়ে গেছি, সাহাবায়ে কেরামও আমার উপরে যেমন রাজি, আমি আল্লাহও সাহাবায়ে কেরামদের উপরে রাজি। দেখেন, যদি এখন কোরআন নাজিল হওয়ার যুগ থাকতো, আল্লাহ যদি আয়াত নাজিল করে, আপনারা যারা শ্রোতা আছেন, যদি আপনাদের বেলায় যদি আল্লাহ বলতেন যে এই শ্রোতাদের উপরে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম, তাহলে এই জায়গার মধ্যে আমি গুনাহগারের কোনো কিছু বলার কোনো অধিকার ছিল না। যেমন নাই, ঠিক তেমনি ভাবে যেই রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন, সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ রাজি, সাহাবায়ে কেরাম রাজি আর খুশি, সেই জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদের সমালোচনা করার কোনো ধরনের কোনো সুযোগ এই উম্মতের কারো কাছে থাকতে পারে না। যে বা যাহারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, সত্যের মাপকাঠি মানে না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, এবং তাদের অনুসরণ অনুকরণ আমরাও করতে রাজি না। আল্লাহর নবীজি কিভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজিকে অনুসরণ অনুকরণ করতেন, সামান্য সময় শেষ করে দিয়া আপনাদেরকে নিয়ে একটা মোনাজাত করবো। আপনারা রাজি আছেন? ইনশাল্লাহ রাজি আছেন তো? আমার মনটায় চায় আপনাদেরকে নিয়ে একটু মোনাজাত করতে। আমি অনেক মুসিবতের মধ্যে আছি। দেখেন, অনেক দূর থেকে আমি আইছি, যদি আমার বাড়ি কাছে, কিন্তু দূর থেকে মাহফিল করে আইছি। আপনাদেরকে মোনাজাত করে নিয়ে, মোনাজাত করার পরে সাহেবজাদা বেড়াখালী রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা উনি দাওয়াত দিয়েছেন, ওইখানে যাইয়ে কিছু কথা বলতে হবে। যাই হোক, আপনারা যে এখানে বসা আছেন, আপনাদের চেহারার দিকে তাকাইয়া আমার মনে হয় আপনারা প্রত্যেকেই আপনারা মন থেকে বইছেন। মন থেকে বইছেন না? আপনাদেরকে কেউ কোনো লোভ লালসা দেখাইছে? আরে প্রথম রাত্রিতে সবাই থাকে, কিন্তু দেখার বিষয় হলো মোনাজাতে কয়জন থাকে। আল্লাহর নবীজি বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ বালা যার সব বালা তার। এখনো পর্যন্ত আপনারা বসা আছেন, মনে হয় রাত এখনো 11টা হয়েছে না। সামান্য সময় কয়েকটা কথা বলি আপনাদেরকে নিয়ে মোনাজাত করি। রাজি আছেন বাবাজিরা? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমরা এখানের মধ্যে যারা বসা আছি, আপনি একটু ওইটা একটু চেক করে দেখেন, এখনো পর্যন্ত কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, বিনা প্রয়োজনে বিনা দরকারে এখনো পর্যন্ত বাজার হাটের মধ্যে আপনি আমাদের চাইতে বেশি মানুষ সময়টা ব্যয় করতেছে। বাবাজিরা কথা ঠিক আছে না? বুঝতেছেন তো কথা? আপনারা বাড়িতে গড়ে সময় ব্যয় করতেছে। বর্তমানে যেই যুগ আমাদের মধ্যে আসছে, এই যুগে বর্তমান সময়ে কমাস কম রাত 12টার আগে আমার মনে হয় না কয়টা ফ্যামিলির মানুষ ঘুমন্ত থাকে, সবাই সজাগ। কিন্তু এই সময়টা রহমতি বরকতি সামিয়ানার ভিতরে ব্যয় না করে যার যার দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত, কিন্তু আল্লাহ পাক তাদের থেকে বাছাই করে, নির্বাচিত করে, ইন্তেখাব করে আল্লাহ পাক আমাদেরকে এখনো পর্যন্ত বসায় রাখছেন। আল্লাহর তরফ থেকে খাস বড় একটা মেহেরবানি। এই কারণে মেহেরবান মাওলা রব্বুল আলামিনের দরবারে একটাবার সবাই আমরা জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা শুরুর আগে কয়েকটা কথা আমি আপনাদের খেদমতে বলি। এর মধ্যে একটা কথা প্রায় জায়গাতেই হয়। কথাটা হইল, উম্মতের রাহবর উলামায়ে কেরামের যেই জায়গার মধ্যে কথা বলেন, নবীজি ইরশাদ করেন, যারা কথা বলে এবং যারা শুনে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তার আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নাজিল করে দেন। সবচাইতে বড় যে নিয়ামত এবং সুসংবাদ আপনি আমার জন্য, এই সুসংবাদটা হলো আল্লাহ পাক, আল্লাহর নবীজি বলেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহর কাছে যত বড় বড় ফেরেশতারা আছেন, কথা বুঝেন তো, সাধারণ ফেরেশতা না, বড় বড় ফেরেশতা, বড় বড় যত ফেরেশতারা আছেন, ওই বড় বড় ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনি আমার কথা আল্লাহ তাআলা আলোচনা করেন। কি আলোচনা করেন? আল্লাহ বলেন, ফেরেশতার দল, তারা এই এত রাত্রে এত কষ্ট কইরা বাড়িতে যাওয়ার সময়, আরাম করার সময়, অনেক টাইম পাস কইরা তারা এই মুহূর্তে এখানের মধ্যে বসা আছে।
এর উদ্দেশ্যটা কি, তার কারণটা কি? আমাদের কোন কারণে আমরা বসা আছি পৃথিবীর কেউ না জানুক, আমাদের দিলের খবর জানেন কে? আর একটু জোরে বলেন, জানেন কে? আমাদের উদ্দেশ্য ইলমে আদাব পেশে রব্বুল আলামিন, কুরহানদ মরদরাদর ইয়াউমিদ্দিন, কুরহানদ মরদরাদর ইয়াউমিদ্দিন। আমাদের উদ্দেশ্য একটা মাত্র উদ্দেশ্য, আল্লাহ নি আমাদের বসাটাকে উসিল্লা করে আল্লাহ নি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। সবাই বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার অনুকরণে আজকে আমার বিষয়বস্তু হচ্ছে শানে সাহাবা, সাহাবায়ে কেরামের মর্যাদা। আল্লাহর নবীজি বলেন, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হে আমার উম্মতেরা, আমার সাহাবায়ে কেরাম হচ্ছেন আসমানের তারকার মতন। কিসের মতন? আসমানের তারকার মতন। আসমানটাকে সাজাইতে যাইয়া আল্লাহ যেমনভাবে তারকারাজি দিয়া আল্লাহ তাআলা আসমানটাকে সুসজ্জিত করেছেন, ঠিক তেমনিভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের ঈমান আমলকে সাজানোর জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে নাজিল করেছিলেন। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ এক নম্বর আয়াতের প্রথম অংশে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর নবী। উনি যে আল্লাহর নবী, এই উম্মতের মধ্যে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছেন সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। স্বীকৃতি আল্লাহর নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে তারিখের কিতাবের মধ্যে ঐতিহাসিকগণ লেখেন, আল্লাহর নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আল্লাহর নবীজির চলাফেরা এবং মাধুর্যতা এবং আন্তরিকতা সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই ছিল। আল্লাহর